জ্বলছে ইরান। মূল্যস্ফীতির বোঝা, অর্থনৈতিক সমস্যা, দুর্নীতি ও নিষেধাজ্ঞার কবলে পড়ে দিশেহারা ইরান বিক্ষোভে উত্তাল। সরকার বিরোধী বিক্ষোভ দমনে সরকার সহিংস অভিযান চালাচ্ছে, আর তাতে অন্তত 648 জন নিহত হয়েছে বলে জানিয়েছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস IHR। IHR এর তথ্য অনুযায়ী আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদনে জানায়, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত 648 জনের মৃত্যুর তথ্য তারা নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে 9 জন শিশু রয়েছে। পাশাপাশি হাজারো মানুষ আহত হয়েছেন। তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, প্রকৃত মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। আবার কিছু হিসেবে তা 6,000 ছাড়িয়ে যেতে পারে। এ পর্যন্ত আনুমানিক 10,000 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এই যখন ইরানের পরিস্থিতি, দেশটির সরকার বিরোধীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, নিরাপত্তা বাহিনীর হাত থেকে বিক্ষোভকারীদের বাঁচানোর যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, তা রক্ষায় দেরি করলে বড় ক্ষতি হয়ে যাবে। তবে মার্কিন প্রেসিডেন্ট এখন তার উপদেষ্টাদের কাছ থেকে পরস্পর বিরোধী পরামর্শ পাচ্ছেন। কেউ কেউ বলছেন, ওয়াশিংটন এখন বড় কোনো পদক্ষেপ নিলে ইরান সরকার এটিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো ইসলাম বিরোধী ষড়যন্ত্র হিসেবে প্রচার করে বিক্ষোভ দমনের সুযোগ দেবে। ট্রাম্প কথা দিয়েছিলেন, ইরানি বাহিনী বিক্ষোভকারীদের উপর হামলা চালালে তিনি ইরানে গুলি চালাবেন। তবে বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি এত দ্রুত পাল্টাচ্ছে, ট্রাম্পের দলের কাছে কোনো বোঝানো পরিকল্পনা নেই। নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রেসিডেন্টের সামনে এখন সামরিক শক্তি প্রয়োগ এবং অন্যান্য বিকল্প তুলে ধরা হচ্ছে। গত শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। বিশ্লেষকদের মতে, তেহরানে প্রায় 1,20,00,000 মানুষ বসবাস করেন। এত ঘনবসতিপূর্ণ এলাকায় বিমান হামলা চালানো বেশ কঠিন, কারণ এতে বেসামরিক মানুষের মৃত্যুর আশঙ্কা রয়েছে। গত জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সেটির প্রমাণ দেখা গিয়েছিল। সে সময় 1,000-এর বেশি সাধারণ ইরানি নাগরিক নিহত হয়েছিলেন। তখন সাধারণ মানুষের মধ্যে সাময়িকভাবে জাতীয়তাবোধ জেগে উঠেছিল। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নিশানা হতে পারেন বিপ্লবী গার্ডের বড় নেতারা এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের মতে, তারা নিজেদের নিরাপত্তা অনেক বাড়িয়েছেন, তাই তাদের আঘাত করা এখন কঠিন। তবে দক্ষিণ তেহরানে বিপ্লবী গার্ডের ঘাঁটি ও পুলিশের ব্যারাকগুলোতে হামলা চালানো কিছুটা সহজ হতে পারে বলে মত দেন তারা। ইরানের 7 বিশিষ্ট ব্যক্তি এক চিঠিতে এই দমন পীড়নের ভয়াবহতাকে গুরুত্ব দিয়ে দেখতে ট্রাম্পের প্রতি অনুরোধ জানিয়েছেন। চিঠিতে স্বাক্ষর করেছেন ধর্মীয় গবেষক, সাংবাদিক, নোবেল বিজয়ী আইনজীবী সহ আরও অনেকে। ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া ইরানের সাবেক শাহ ছেলে রেজা পাহলভিও ট্রাম্পকে পদক্ষেপ নিতে বলেছেন। এই বিক্ষোভে তার অনুসারীরাও অংশ নিচ্ছেন। তিনি বিক্ষোভকারীদের সাবধানে থাকতে বলেছেন। তিনি তাদের বলেছেন, একা বের না হয়ে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে বড় দল মিলে প্রধান সড়কে যেতে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন ইউক্রেন, গাজা ও ভেনেজুয়েলায় শান্তি ফেরাতে পারেনি, তাই তাদের হাতে শক্ত কোনো কৌশল নেই। মধ্যপ্রাচ্য বিশ্লেষকদের মতে, ইরানের বিষয়ে সাবধানে পদক্ষেপ নিতে হবে। ইরান সরকার মানুষের জীবন ভালো করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও তারা তা করতে পারেনি। অর্থনৈতিক সমস্যা, দুর্নীতি ও নিষেধাজ্ঞার কবলে পড়ে তারা দিশেহারা। তারা জানে না কিভাবে বিক্ষোভকারীদের ক্ষোভ কমাবে। আবার এমন কেউ নেই যে বিক্ষোভকারীদের নেতৃত্ব দিয়ে ক্ষমতায় বসাবে। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।